গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। ওয়েলকাম টু মাই চ্যানেল ডেইলি শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আমার দূরের কাছে সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। এখন ঘড়িতে 7:30 বাজতে যায়, আর কর্তামশাই কিন্তু আজকে অনেকটা সকালেই বেরিয়েছে, বলতে পারো ওই 4টে নাগাদ বেরিয়েছে ভোর। তা তখন তো উঠেছি, উঠে আবার ওই দরজাটা খুলে দিয়ে ঠাকুরের নাম করে আবার কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। আর তারপরে কিন্তু উঠেছি আবার 7টা নাগাদ উঠেছি। তারপরে এই যে মুখ ধুয়ে এখন নিজের জন্য 1 কাপ লিকার চা করে নিলাম, সাথে 2টো বিস্কুট নিলাম। তা চলো চা বিস্কুটটা খেয়ে তারপরে টুকটুক করে ঘরের সমস্ত কাজ শুরু করব। আর দেখবে আমরা থেমে গেলে সময় কিন্তু থামে না, সময় কিন্তু এগিয়েই যায়। ওই যে যে দেয়ালে যে ঝোলে না ঘড়ি, তার কথা বলছি। আর এইদিকে দেখো চা খেতে খেতে এনাদেরকেও একটু খাবার দিয়ে দিচ্ছি। আর দেখো ওরা বোঝে যে খাবার যখনই দিতে আসি না তখনই দেখো ওপরে চলে আসে ওরা। এখন 2টো রয়েছে, আগে ছিল আরও মাছ, কিন্তু সেই মাছগুলো কিন্তু মানে মারা গেছে। তা এখানে আরও 4টে এই গোলফিশই এনে রাখবো, তাতে কিন্তু যা ভালো লাগবে। আর এরা দেখছি টিকে থাকছে, এর চেয়েও কিন্তু অনেক দামি দামি মাছ এই অ্যাকোয়ারিয়ামে ছিল, কিন্তু সব মারপিট করে একে ওকে কামড়ে কুমড়ে খেয়ে নিজেদের মধ্যেই যুদ্ধ বাঁধিয়ে দেয়। যেটা মানুষের মধ্যে হয় সেটা ওদের মধ্যেও হয়। তা চলো এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে কর্তামশাই আসবে না, তাই মেয়ে আর আমি খাবো বলে কিন্তু এখানে ভাত বসালাম, আর সাথে কিন্তু হাঁসের ডিম দিয়ে 2টো দিয়ে দিয়েছি। কর্তামশাই রাত্রিবেলায় এনে রেখে দিয়েছিল হাঁসের ডিমগুলো। আর এই যে কড়াইশুঁটিগুলো যখনই যে সময় একটু পাই তখনই কিন্তু এই কাজগুলো টুকটুক করে করি। আজকে যেহেতু তাড়া নেই তার জন্যই কিন্তু, আর সকালেও যেহেতু উঠেছি চাটা খাওয়া হয়ে গেছে, আর ওদিকে তো ভাতটা বসিয়ে দিচ্ছি, আজকে ডিম ভাত করবো, তাই অত তাড়া নেই বলেই কিন্তু এই কড়াইশুঁটি ছাড়াতে বসলাম। অন্য সময় তো মেয়েকে বলি তুমি একটু ছাড়িয়ে দাও তো, তাও ও কী করে কড়াইশুঁটি ছাড়ায়, আর ও কিন্তু কাঁচা কাঁচা কড়াইশুঁটিও খায়। কিন্তু আমার সেটা কাঁচা কড়াইশুঁটি অতটা ভালো লাগে না। আমার কড়াইশুঁটি আবার সেদ্ধ করে একটু নুন লঙ্কা পেঁয়াজ দিয়ে যদি মাখা হয় তাহলে কিন্তু ভালোই লাগে কড়াইশুঁটি খেতে। তাই এখানে দেখো ঝপাঝপ কিন্তু কড়াইশুঁটিগুলোই ছাড়িয়ে নিচ্ছি। কড়াইশুঁটিগুলো তো ছাড়ানো হয়ে গেছে, আর ওগুলো খোলাটাকে ফেলে দেবো। আর এই সাদা কৌটোর মধ্যে রেখেছি, এটা কিন্তু একদম ডিপ ফ্রিজে রেখে দেবো, তাতে কিন্তু কড়াইশুঁটি অনেক দিন ভালো থাকে। আর এই যে তারপরেই চলে এলাম আলনাটা গোছাতে। আর ওইদিকে তো ভাতটা হয়ে গেছে, ডিমটা ছাড়াতে হবে। তা ডিমটা একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, একটু ঠান্ডা হোক, নাহলে গরম ডিম ছাড়ানোটা খুবই অসুবিধা হয়ে যাবে। আর এইদিকে দেখো যেগুলো কাচতে হবে সেগুলো তো মাটিতে ফেলছি, আর যেগুলো কাঁচা মানে হয়ে গেছে সেগুলোকে কিন্তু আল্লায় গুছিয়ে রাখছে। আর শীতকাল মানেই দেখবে অনেক জামা কাপড় পরে। আর এখন ঘড়িতে 11:30 বাজতে যায়। বলো তো বন্ধুরা, শুধুমাত্র ইচ্ছে বুদ্ধি শক্তি ভালোবাসা থাকলেই নিজের সংসারটাকে খুব সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রাখা যায়। আর যদি ইচ্ছে শক্তিটাই মরে যায় তখন কিন্তু কোনো কিছুই ভালো লাগে না, আর যেটা ভালো হয় সেটাও কিন্তু আমাদের কাছে খারাপই লাগে। তাই সবার আগে নিজের ইচ্ছে শক্তিটাকে বাড়াতে হয়, আর সাথে সাথে ভালোবাসাও। দেখবে তাহলে কিন্তু অপর দিকেও ভালোবাসাটা চলে আসে। সবসময় নিজেকে সবার আগে ভালোবাসতে হবে, নিজের কি ইচ্ছে হচ্ছে সেই জিনিসটাকে বুঝতে হবে, তাহলেই দেখবে সব ভালো। তা চলো এখানে তো কথা বলতে বলতে ডিমটা তো আমার ছাড়ানো হয়ে গেল। আজকে ভাবছি হাঁসের ডিমটা আর গোটা করব না, সেটাকে 4 টুকরো করছি, কারণ রাত্রিবেলাও হয়ে যাবে।
কি বলো তো, আগে আমাদের যে বুদ্ধিটা, সেই বুদ্ধিটা আমাদের পরিষ্কার রাখতে হবে। সেই বুদ্ধির মধ্যে কোনো ঝুট ঝামেলা নোংরা জিনিস কোনো কিছুই ঢোকানোর দরকার নেই। কারণ বুদ্ধি যদি নোংরা হয়ে যায় তাহলে কিন্তু আমাদের সমস্ত কিছুই নোংরা জিনিস হয়ে যাবে। বুদ্ধিকে সব সময় পরিষ্কার রাখতে হবে। এখনকার যুগে কেউ কিন্তু বুদ্ধি পরিষ্কার রাখতে পারে না। কিছু না কিছু দেখবে একটা উটপাটাঙ্গার কথা বলে ফেলি আমরা, বা মাথার মধ্যে একটা জিনিস ঘুরতে থাকে। তাই মাথা থেকে যে জিনিসগুলো ঘোরে সেইগুলোকে না ছুঁড়ে ফেলে দিতে হয়। মাথাতে সব সময় পরিষ্কার রাখতে হয়, কারণ সেইখান থেকেই কিন্তু আমাদের সব কিছু কাজ হয়। মাথাটা তো হচ্ছে মেন মেশিন, তাই না? মেশিনটাই যদি খারাপ হয়ে যায় তাহলে সব কিছুই খারাপ লাগবে দেখবে আমাদের কাছে। তা দেখো এখানে জলগুলো টপাটপ করে তো ভরে নিলাম। আর এই বোতলটা তো মেয়ে খায়, এর মধ্যে 1 লিটার বোতল, তাই ওই শীতকাল বলেই সব বোতল তুলে ফেলেছি। এখন কিন্তু 3 জনে 3টে বোতল, আর বাইরে যদি কেউ আসে তখন তাতে একটা বোতল রয়েছে, তাতে সেই বোতলে দেই বা গ্লাসে করে জল দিই। এখন তো গ্লাসে কেউ জল খেতে চায় না, কিন্তু মাঝে মাঝে আমার খুব ভালো লাগে গ্লাসে জল খেতে। চলো এবার রান্নাঘরটাও দেখো পরিষ্কার করে নিলাম। তাকটার মধ্যে একটু শুকনো কাপড় দিয়ে ঝেড়ে পুছে নিলাম। আর এখানে এবার কৌটোগুলোকে একটু পুছে নিচ্ছি। প্রতিদিন যদি একটু করে আমরা এরকম হালকা হালকা করে যদি এক একটা জায়গায় যদি পরিষ্কার করে নিই ধরে, তাহলে দেখবে জায়গাটা পরিষ্কারও থাকে, অতটা ময়লাও হয় না। আজকে এই তাকটা করলাম, আর মিক্সারটা পরিষ্কার করে নিচ্ছি। মিক্সারটা যেহেতু রান্নাঘরেই থাকে আর সাদা কালার, আর ওটা ঢাকনা করিনি, কারণ যখন তখন মিক্সারকে দরকার পড়ে, তার জন্য ওটাকেও একটু ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আর টেবিলটাকেও একটু পরিষ্কার করে নিচ্ছি। যেই কথাটা প্রতিদিন বলি আজও বলবো, আমার যে সকল পুরনো বন্ধুরা প্রথম থেকে আমার সাথে রয়েছো, পাশে রয়েছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। আর রইল অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য। আজকে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার ব্লগ দেখছো, ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টটা করো। তোমাদের একটা লাইক পরবর্তী ব্লগ বানাতে আমাকে অনেকটা মোটিভেট করে। এই ছোট্ট পরিবারে একটা মিষ্টি সদস্য হয়েছে, তার জন্য তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। পাশে যে বেল আইকনটা ওটা টং করে বাজিয়ে দিও, আমি নতুন ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকে দুপুরবেলার মেনু হচ্ছে কাঁচকলা সিদ্ধ, ফুলকপি আলু দিয়ে হাঁসের ডিম তরকারি করেছি, আর শিম পাতুরিটা একটু গরম করে নিয়েছি। আর এখানে কাকি শাশুড়ি দিয়েছে মাছের তেলের তরকারি, চিংড়ি মাছের তরকারি। তাহলে বন্ধুরা এখানে ভিডিও শেষ করছি, টাটা।